সকলে বলেন না একবার আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি আপনার মাকে যদি একবার মা বলে ডাক দেন, আপনার মা যে জায়গায় থাক, গোসলখানায় থাক, বাথরুমে থাক, এরপরে বলে বাবা কি হয়েছে বল। আপনি যদি আপনার বাবাকে ডাক দেন, আব্বু বলে আব্বুকে ডাক দেন, বাবা যত পেরেশানি থাক না কেন, বাবা আপনাকে ডাক দিয়ে বলে বাবা বল কি হয়েছে বল। মাকে মা বলে ডাক দিলে মায়ের অন্তর খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর খুশি হয়ে যায়, ভাইকে ভাই বলে ডাক দিলে ভাইয়ের অন্তর খুশি হয়ে যায়, বোনকে বোন বলে ডাক দিলে বোনের অন্তর খুশি হয়ে যায়। আল্লাহ তাআলাও বলেন, দুনিয়ার মধ্যে বান্দা যখন ঠোঁটটা নাড়ায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার অন্তরটাও বড় খুশি হয়ে যায়। এই জন্য দুনিয়াকে পাওয়ার জন্য অনেককেই ডাকি। অনেককে এমন দেখা যায় যখন অফিসের বসকে ডাকে 1 মিনিটে কয়েক হাজার বার মনে হয় স্যার স্যার বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, নো স্যার বলে না, বারবার শুধু স্যার স্যার। কেন? দুনিয়ার চাকরিটা যেন ঠিক থাকে, সামনে যেন একটু তার পদোন্নতি হয়, যেন তার চাকরিটা একটু সামনের দিকে অগ্রসর হয়, এই জন্য নিঃশ্বাসের আগেই স্যার স্যার বলা শুরু করে। দেখবেন আপনারা খালি কারবার অফিস, সরকারি যে আদালতগুলো আছে, অফিস আদালতে খালি গিয়ে দেখবেন যে যারা দরজায় থাকে, নিম্ন স্তর যারা আছে, তারা কি পরিমাণ স্যার বলে তা বলার বুঝার বাকি নাই। আসল কথা একবার স্যার 3 বার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাহলে যে আল্লাহ তাআলা ওই স্যারকে বানাইলেন, যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইলেন, যে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে বানাইলেন, আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার একটা চাকরিকে টিকানোর জন্য, দুনিয়ার সামান্য পরিমাণ একটু স্যালারি পাওয়ার জন্য, আপনার চাকরিটা পদোন্নতি হওয়ার জন্য যদি আপনি মিনিটে 10 বার স্যার স্যার বলতে পারেন, আপনার জন্য ওই রব যিনি আপনার জীবন দিয়েছেন, আপনার মাকে দিয়েছেন, আপনার বাবাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী কি সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই রবকে আপনার কতবার দিনে ডাকা দরকার, মিনিটে মিনিটে আপনার কতবার ডাকা দরকার। আর নিজের জীবনের দিকে তাকায় দেখেন, আপনি জীবনে আপনার কয়বার আপনার রবকে ডাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, অধিকাংশ ভাই যারা আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা 8টার সময়, 9টার সময়, 10টার সময়, অনেক ভাই এখানেই উপস্থিত আছে, ঘুম থেকে উঠে একটু চা খেয়ে মসজিদে জহরের জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। নাই? 12টার সময় ঘুম থেকে উঠছে এরকম লোক নাই? আপনাদের এলাকায় না থাকতে আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় নাই বুঝি? আছে? থাকলে বলেন আছে না? আচ্ছা। তাহলে যে ভাই 12টার সময় ঘুম থেকে উঠলেন, আপনি বলেন তো আপনার কাছে সকালে ভোরের সময় আল্লাহর পক্ষ থেকে কি কাজটা ছিল? মুয়াজ্জিন সাহেব দেখুন মাইকে আজান দিয়ে বলেছিলেন, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের দিকে আসো, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তখন মুয়াজ্জিন সাহেব যে রবের বান্দা, মুসল্লি যারা নামাজ পড়েছিল তারা যে রবের বান্দা, আপনিও তো সেই রবেরই বান্দা। তারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে সিজদা করে, আপনি করলেন না। যদি বসের কাছে গিয়ে আপনি মিনিটে 10 বার স্যার বলেন, আর আপনার জীবনের শুরুতে রবের কাছে সিজদা দেওয়ার আপনি তো একবারও দিলেন না। আজকে জুমার নামাজে আসছেন, অনেক ভাই এমন আছেন জোহরের নামাজ গত জুমায় পড়েছিলেন, আজ পর্যন্ত আর জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই। 1 দিন 2 দিন নয়, অনেক ভাই এমন আছি 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে যায়, মুরব্বী একদম বিছানার সঙ্গে পিঠ ঠেকে গেছে, এরপরেও মসজিদে দেখা যায় না। কথা বলার আছে না? আরো জোরে বলে। বড় আশ্চর্যজনক ব্যাপার, গতকাল এক মুরব্বীর সঙ্গে আমার দেখা হয়েছিল। এই মুরব্বীকে আমি, এমন মুরব্বী বয়সের ভারে তার অবস্থা, মাথা নোয়ানো নোয়ানো অবস্থা। রাত 10:30টার দিকে আমি বাড়িতে যাচ্ছি, বাজার থেকে ঔষধ নিয়ে যাচ্ছি বাড়িতে। তখন মুরব্বীকে আমি বললাম, আমি দেখতেছি একাকি উনি যাচ্ছে, আর উসুল থেকে বিড়ি বের করতেছে, আর এক হাতের ম্যাচলাইট আছে, ম্যাচলাইট বিড়িতে লাগাবে। এই মুহূর্তে আমি বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
চাচা এভাবে আর কতদিন চলবে, নামাজ কি পড়বেন না? তিনি আমাকে এক বাক্যে জবাব দিল যে কার পিছনে নামাজ পড়ব? কোনো আলেম তো আমি খুঁজে পাই না, কোনো ভালো ইমাম তো আমি খুঁজে পাই না, কার পিছনে নামাজ পড়বো আমাকে জবাব দেন। আমি বললাম চাচা এই বাগপুর এলাকার মধ্যে ওই জায়গাটার মধ্যেই প্রায় 4 থেকে 5টা মসজিদ আছে, আপনার কি একজনও পছন্দ হয় না? বললেন না না কোনো চাচা আপনার যেহেতু একজনও পছন্দ হয় না, আপনার কাছে আমার আবেদন হলো আগামীকাল থেকে বাড়ির মধ্যে নিজেই একটা মসজিদ খোলেন, আপনি ইমামতি করেন, আমি মাহদি আপনার পেছনে দাঁড়ায় ইক্তেদা করব। তাছাড়া কোনো তো উপায় নাই, আপনি এখন ইক্তেদা নামাজ পড়ান, যেহেতু ইমাম খুঁজে পান না। আলেম বলে নাই, কয় কি দুনিয়ায় কার পেছনে কোনো আলেম নেই, কোনো আলেম দুনিয়ায় নেই, সব জাহেল, উনি আলেম, এই জন্য সিগারেটটা নেই। যাচ্ছে আবার টিভির সামনে, একদম টিভির সামনে, যে সামনে বসে পুরো 12টা পর্যন্ত দেখবে, এরপর আবার বিড়ি টানতে টানতে আসে ঘুমাবে। এ হলো কোনো আলেম খুঁজে পায় না। সমাজে আছে না নাই? কথা বলেন, আপনাদের এদিকে নাই? সব জায়গায় আছে, সব জায়গায় আছে। এই জন্য ভাই এরকম না হয় চাই, মনকে বুঝানো চাই যে রব তো আমাকে পাঠিয়েছেন, ওই রবকে কিভাবে ভুলে থাকি, কিভাবে ভুলে থাকি।